কারণ 15 বাজে গেছে তো, আমরা শুরু না করলে আসলে ওরা রেকর্ড দেখে নিলেই হবে। আমাদের প্রথম কি প্রশ্ন আছে, আলোর প্রতি প্রাণীর সাড়াকে কি বলে, বলতে পারবা? আলোর প্রতি প্রাণীর সাড়াকে কি বলে? ফটোট্যাক্সিস। আচ্ছা, তার আগে আমাকে বলো তো ট্যাক্সিস মানে কি? ট্যাক্সিস মানে চলন। ট্যাক্সিস মানে হচ্ছে চলন। কোন দিকে চলন? এই চলনটা কোন দিকে? কোন একটা উৎসের দিকে। তাহলে উৎসের দিকে প্রাণীর চলনকে আমরা কি বলবো? ট্যাক্সিস বলবো। আমার কথা কি বুঝছো? উৎসের দিকে, উৎসের দিকেও হতে পারে, বিপরীত দিকেও হতে পারে, বা কোনো উৎসের প্রতি প্রাণী যে সাড়া দেয়, সাড়া দিয়ে যে চলন সম্পন্ন করে, তাকে বলা হয় ট্যাক্সিস বলা হয়। আমার কথা কি বুঝছো? তাহলে উৎসের প্রতি সাড়া দিয়ে, উৎসের প্রতি সাড়া দিয়ে প্রাণীর চলন, এটাকে আমরা বলবো ট্যাক্সিস বলবো। তাহলে তোমাদের এই টপিকস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ট্যাক্সিস টপিকসটা পড়ে ফেলতে হবে। তাহলে আমরা একটু ট্যাক্সিস টপিকসটা বই থেকে পড়ি, বই থেকে পড়ি ট্যাক্সিস টপিকসটা। দেখো, ট্যাক্সিস টপিকসটা আমরা বই থেকে পড়বো। হ্যাঁ, আচ্ছা, তার আগে সব খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, সহজাত আচরণের উদাহরণ কি কি আছে ভাই? সহজাত আচরণের উদাহরণ, সহজাত মানে কি? যে আচরণ জন্মগত। এটা কি শিক্ষালব্ধ? এটা কি অনুকরণ করা যায়? তাহলে সহজাত আচরণের মধ্যে কি কি বৈশিষ্ট্য বললাম? এটা জন্মগত। এটা অনুকরণ করবা তুমি? অনুকরণ করবা? অনুকরণ করবা না। এটা কি শিক্ষালব্ধ? বন্ধ হয়ে গেছে তাই? সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, বুঝছো? এটা কি তোমার অনুকরণ করতে পারবা? জন্মগত যেটা অনুকরণ করতে পারবে না, এটা শিক্ষালব্ধ না। এটাতে কি অভিজ্ঞতার প্রয়োজন আছে? অভিজ্ঞতার প্রয়োজন নাই। তাহলে সহজাত আচরণের মধ্যে কি কি আছে? ট্যাক্সিস আছে, প্রতিবর্তক ক্রিয়া আছে, স্বভাবজাত আচরণ আছে। বুঝছো? তাহলে সহজাত আচরণের উদাহরণ কি কি? উদাহরণ তোমার পরীক্ষাতে ইনফিনিটি স্টার, ভালো করে মনে রাখবা। সহজাত আচরণের উদাহরণ কি কি? উদাহরণ আছে ট্যাক্সিস, প্রতিবর্ত বা রিফ্লেক্স, প্রতিবর্ত বা রিফ্লেক্স। আর একটা আছে স্বভাবজাত আচরণ। আর একটা কি? এমসিকিউর জন্য। এই টপ এখানকার যা পড়াবো সব আছে এমসিকিউর জন্য পড়াই দিব, কারণ সিকিউ তোমরা লিখবা না আসলে। তাইলে সহজাত আচরণের উদাহরণের মধ্যে কি কি আছে? ট্যাক্সিস, রিফ্লেক্স, স্বভাবজাত। আচ্ছা, এবার আমাকে বলো তো, তাহলে আমরা সহজাত আচরণের উদাহরণ পড়তেছি। আচ্ছা, এখন 1 নাম্বার সহজাত আচরণের উদাহরণ কি কি পড়লাম আমরা? কি কি উদাহরণ পড়লাম বলো তো? ট্যাক্সিস পড়লাম, তারপরে কি পড়লাম? রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া, আর আরেকটা হচ্ছে স্বভাবজাত আচরণ। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসো আমাকে বলো তো, মৌমাছি আছে না তোমাদের? মৌমাছির আচরণ কি ধরনের আচরণ? সামাজিক আচরণ। তাহলে যদি পরীক্ষা থাকে নিচের কোনটি সামাজিক আচরণ পালন করে? মৌমাছি। তাহলে লিখে রাখো সামাজিক আচরণ মৌমাছি। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। সামাজিক আচরণ, সামাজিক আচরণের ক্ষেত্রে কি হবে? মৌমাছি। আমার কথা কি বুঝছো? সামাজিক আচরণের ক্ষেত্রে কি হবে? মৌমাছি হবে। এখন আমরা যে ছিলাম ট্যাক্সিস, তাহলে ট্যাক্সিসের ক্ষেত্রে আমি অলরেডি বলে দিচ্ছি, ট্যাক্সিস মানে কি? চলন। তাহলে এটা কি শিক্ষালব্ধ আচরণ হবে বলো তো? না, বাহ্যিক উদ্দীপক দিয়ে প্রভাবিত হবে। কি হবে? যেমন আলো একটা বাহ্যিক উদ্দীপনা। এখানে তুমি যদি চিনি রেখে দাও, চিনির দিকে কে আসবে? পিঁপড়ে আসবে। তাহলে চিনিটা কি একটা বাহ্যিক নাকি অভ্যন্তরীণ উদ্দীপনা? বাহ্যিক। তাহলে এটা বাহ্যিক উদ্দীপক দিয়ে কি হবে বলো তো? নিয়ন্ত্রিত হবে। বুঝা গেছে? আর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা একটু দাগাতে পারো। সংজ্ঞা, এই যে সংজ্ঞাটা দেখাও, যে বাইরের উদ্দীপকের প্রভাবে প্রাণীদের অবস্থানের পরিবর্তন।
বাইরের উদ্দীপকের প্রভাবে প্রাণীদের অবস্থানের পরিবর্তন বা প্রাণীর চলন, এই চলনকে আমরা কি বলবো? ট্যাক্সিস বলবো। জাস্ট সংজ্ঞাটা একটু জেনে রাখো, কতে আসতে পারে, অন্য কোনো চ্যাপ্টারের সাথে ক দিয়ে দিতে পারে। বুঝা গেছে এতটুকু ট্যাক্সিসের সংজ্ঞা। আর এই বৈশিষ্ট্যগুলো তুমি যেহেতু সহজাত, তাহলে এটা তো কোনো অভিজ্ঞতা লাগবে না, এটা শিক্ষালব্ধ না, এটা জন্মগত, পারবা না? জাস্ট এই মেন জিনিসগুলো পড়বা। এখানে চলন ক্রিয়ার গতিটা কেমন হবে? দ্রুত হবে। সচল প্রাণীতেই দেখা যাবে। বলো যে নিশ্চল সে কি চলতে পারবে? সে কি ট্যাক্সিস প্রদর্শন করবে? করবে না। এখন এখানে ট্যাক্সিসের বিভিন্ন উদাহরণ আছে। ইনফিনিটি স্টার এখানকার ট্যাক্সিসের উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ। ট্যাক্সিস পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। বলো তো উচ্ছের দিকে গেলে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। আর উচ্চ থেকে দূরে সরে গেলে নেগেটিভ। যেমন একটা উদাহরণ আমাকে বলো তো। আচ্ছা, একটা উদাহরণ আমি তোমাকে বলি। আলোর দিকে কে আসে বলো তো? আলোর দিকে লাইট জ্বালালে পোকামাকড় আসে না? তাহলে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক? আবার লাইট মারলে তেলা পোকা থাকে নাকি পালাই যায়? পালাই যায়। এটা ধনাত্মক নাকি ঋণাত্মক? তাহলে উৎস থেকে দূরে সরে গেলে ঋণাত্মক, আর উৎসের দিকে আসলে ধনাত্মক। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। এখন আসি আমাদের এই যে বিভিন্ন ট্যাক্সিস আছে। ফটো মানে কি বলতো? আলো, আলোর প্রতি সাড়া দিয়া। থার্মো মানে কি বলতো? তাপ, তাপের প্রতি সাড়া দিয়া। হাইড্রো মানে কি? পানি, তাহলে পানির প্রতি সাড়া দিয়ে কি বলবো? কি হাইড্রো। আর যদি বলে প্রবাহমান পানি, প্রবাহমান পানি বললে হবে রিও। শুধু পানি বললে কি হবে বলতো? হাইড্রো। আর যদি প্রবাহমান পানি বলে, এইগুলা যেন ভুল না যায়, প্রবাহমান পানি, প্রবাহমান পানি বললে হবে রিও ট্যাক্সিস। আর শুধু পানি বললে কি হবে? হাইড্রোট্যাক্সিস। যেমন স্রোতযুক্ত পানিতে রুই মাছ ডিম ছাড়ে না, তাহলে এটা হাইড্রোট্যাক্সিস নাকি রিওট্যাক্সিস? রিওট্যাক্সিস। প্রবাহমান পানিতে রুই মাছ ডিম ছাড়তেছে, রিও। এই প্রশ্ন কিন্তু আসবে, স্রোতযুক্ত পানিতে রুই মাছের ডিম ছাড়া কি ধরনের প্রক্রিয়া? রিওট্যাক্সিস। বুঝা গেছে? পারবা? আরেকটা জিনিস এখানে লিখে রাখো, এখানে নাই। অক্সিজেনের প্রতি সাড়া দিয়াকে বলা হয় অ্যারোট্যাক্সিস। অক্সিজেনের প্রতি সাড়া দিয়াকে আমরা কি বলবো? অ্যারোট্যাক্সিস। অক্সিজেনের প্রতি সাড়া দিয়াকে আমরা কি বলবো? অ্যারোট্যাক্সিস। ক্লিয়ার হয়েছে এতটুকু? অক্সিজেনের প্রতি সাড়া দিয়াকে আমরা কি বলবো? অ্যারোট্যাক্সিস। এবার আসো কেমোট্যাক্সিস। কেমো মানে কি বলতো? রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান না কেমোট্যাক্সিস? তাহলে রাসায়নিক উপাদানের প্রতি সাড়া দিয়াকে আমরা কি বলবো? কেমোট্যাক্সিস। জিও মানে কি বলতো? জিও মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ বলের প্রতি প্রাণীর সাড়াকে আমরা কি বলবো? জিওট্যাক্সিস। থিগমো মানে কি? স্টার দাও, থিগমো। জিও আর থিগমো স্টার দাও। থিগমো মানে কি বলতো? স্পর্শ। স্পর্শ, স্পর্শ অনুভূতির প্রতি প্রাণীর সাড়াকে আমরা কি বলবো? থিগমোট্যাক্সিস। যেমন ওই যে ঘাস পুডিংয়ের অ্যান্টেনা আছে না, ও অ্যান্টেনা দিয়ে কোনো কিছু স্পর্শ অনুভূতি গ্রহণ করে, ওই অনুযায়ী সাড়া দেয়। ধরো বাইরে কোনো বাধা আছে, তাহলে ও কি ওইদিকে যাবে নাকি ওর থেকে দূরে সরে যাবে? দূরে সরে যাবে। বুঝা গেছে এতটুকু? ঠিক আছে। রিও মানে কি? প্রবাহমান পানি। গ্যালভানো মানে কি? গ্যালভানোমিটার দিয়ে কি করা হয় বলো তো? বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ প্রবাহ। ফনোট্যাক্সিস মানে কি? ফনো শব্দ। ফনো মানে কি? শব্দ। ফনো বা সনো। বুঝা গেছে? যেমন আল্ট্রাসোনোস বলে না, শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয় আল্ট্রাসোনোতে, আল্ট্রাসাউন্ড। বুঝছো? অ্যানিমো, অ্যানিমো মানে কি? বাতাস। অ্যানিমো মানে কি? বাতাস। এটা মেডিকেলেও আসছে কিন্তু। বায়ু প্রবাহের প্রতি প্রাণীর সাড়াকে আমরা কি বলবো? অ্যানিমোট্যাক্সিস। বাকিগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। এস্টোর মানে হচ্ছে তলের প্রতি সাড়া দিয়া, তল। যেমন তোমার টিকটিকি যাচ্ছে না দেয়াল বেয়ে, এগুলো কি একটা তল না? এই তলের প্রতি সাড়াকে কি বলা হয়? স্টেরোট্যাক্সিস। আর সাপেক্ষ মানে কি? একাধিক ট্যাক্সিস। একসাথে একাধিক ট্যাক্সিস হবে। এই পর্যন্ত ক্লিয়ার? পারবা? তাহলে আমরা এবার প্রশ্নে যাই। তাহলে আলোর এটা পারবা কিনা বলো? আলোর এটা কি হবে? ফটোট্যাক্সিস। এবার সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন কি ধরনের ট্যাক্সিস? কে বলতে পারবা? সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন কি ধরনের ট্যাক্সিস? ট্রোপোট্যাক্সিস, টেলোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস। পারবা না এগুলো? আচ্ছা,
উৎসের উপর ভিত্তি করে ট্যাক্সিসকে কয় ভাগে ভাগ করা হয়? উৎসের উপর ভিত্তি করে। এই যে দিকমুখিতার উপর, উৎস না, দিকমুখিতার, উৎস তো আমরা পড়ে ফেললাম। দিকমুখিতার উপর ভিত্তিতে ট্যাক্সিস কয় প্রকার? 5 প্রকার। ভালো করে বোঝো, দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সিস কয় প্রকার? 5 প্রকার। আচ্ছা, আমরা আগে এখান থেকে পড়ে আসি। এই যে সূর্য আছে না, লিখে রাখো সুমন। সুমন, সু দিয়ে সূর্য, তাহলে মন দিয়ে কি হবে বলো তো? মেনোট্যাক্সিস। মনে থাকবে? তাহলে মেনোট্যাক্সিসের ওখানে লিখে রাখো সুমন। সুমন, বুঝা গেছে? তাহলে সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, মেনোট্যাক্সিস। পারবা? তাহলে এবার আসো নেমোট্যাক্সিস। নেমো, নেমো আছে না? আচ্ছা, নেমো মানে নাম। নাম তোমার কি করতে হয়? মনে রাখতে হয়। মনে রাখতে হয় না? বা নেমোনিক্স, মনে রাখার ট্রিক্স বলে না, নেমোনিক্স। তাহলে এইটা আছে নেমোট্যাক্সিস, আছে স্মৃতিমূলক সাড়াদান। নেমোট্যাক্সিস কি বলতো? স্মৃতিমূলক সাড়াদান, এইভাবে মনে রাখবা। নেমোট্যাক্সিস হচ্ছে স্মৃতিমূলক সাড়াদান। বুঝছো এতটুকু? এবার আসো টেলোট্যাক্সিস। কি আছে বলো তো? টেলোট্যাক্সিস। আচ্ছা, ধরো তোমার এক পাশে 5 কোটি টাকা, আর এক পাশে ধরো কোনো কোনো একটা সুন্দরী নায়িকা। তুমি কাকে নিবা? 5 কোটি টাকা নিবা নাকি সুন্দরী নায়িকা নিবা? 5 কোটি টাকা। তাহলে এখানে শক্তিশালী কে, টাকা নাকি নায়িকা? টাকা। বুঝা গেছে? আচ্ছা, আমি তো ভাবছিলাম তোমরা চালাক চতুর হবা, বুঝছো? এই নায়িকার কি টাকা পয়সা নাই? তার তো টাকা পয়সা আছে, সে তার দেখা গেলো অনেক কোটি কোটি টাকা আছে, বুঝছো? 10-15 কোটি টাকা আছে। ও, তাও ঠিক। তাহলে টেলোট্যাক্সিস আছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া। বুঝা গেছে? টেলোট্যাক্সিস কি জিনিস? শক্তিশালী উদ্দীপক। যেমন মৌমাছির এক সাইডে মধু আছে আর এক সাইডে সূর্য আছে, ও কোন দিকে যাবে? মধুর দিকে যাবে না? তাহলে এখানে শক্তিশালী উদ্দীপককে মধু। তাহলে শক্তিশালী উদ্দীপকের সাড়াকে কি বলা হয়? টেলোট্যাক্সিস। আমার কথা কি বুঝছো? শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়াকে কি বলা হয়? টেলোট্যাক্সিস। এবার হচ্ছে ট্রোপোট্যাক্সিস। ট্রোপোট্যাক্সিস আছে ভারসাম্যমূলক সাড়াদান। ট্রোপোট্যাক্সিস কি বলতো? ভারসাম্যমূলক সাড়াদান। এটা এইভাবে মনে রাখতে পারো। ট্রোপোতে পি আছে না? পি আছে না? পি দিয়ে মনে রাখবা প্লে বয়। যারা প্লে বয় তারা ভারসাম্য করে চলে না? বুঝা গেছে? তাহলে ট্রোপোট্যাক্সিসে ভারসাম্যমূলক সাড়াদান। বুঝতে পারছো এতটুকু? এই ট্রিক্সগুলো দিয়ে মাথায় রাখতে হবে, না হলে তুমি এত কিছু মনে রাখতে পারবা? তাহলে নেমোট্যাক্সিস কি বলতো? নাম মনে রাখতে হয়, বা নেমোনিক্স তাহলে স্মৃতিমূলক সাড়াদান। সুমন, সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, মেনোট্যাক্সিস। আর টেলোট্যাক্সিস কি? শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া দিয়া। আর ট্রোপোট্যাক্সিস ভারসাম্যমূলক। আর কোনো ট্যাক্সিস বাকি আছে ওখানে? আর একটা মনে বাকি আছে। ট্রোপোট্যাক্সিস পড়াইছি, টেলো পড়াইছি, ক্লাইনো, ক্লাইনো বাকি আছে। আচ্ছা, ক্লাইনো, নো আছে না? নো আছে না এখানে? নো মানে কোনো সংবেদঙ্গ নেই, নোতে কোনো সংবেদঙ্গ নাই। আর কি পড়বা? ক্লাই ফ্লাই। ক্লাই ফ্লাই, ক্লাই দিয়ে ক্লাইনোট্যাক্সিস, ফ্লাই দিয়ে আছে ব্লো ফ্লাই, বাটারফ্লাই। ক্লাই ফ্লাই, ব্লো ফ্লাই, বাটারফ্লাই। পারবা? ক্লাই ফ্লাই, ব্লো ফ্লাই, বাটারফ্লাই। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বলো তো? ঠিক আছে, আবার আমরা প্রশ্নে দিই। এবার আমাকে এটার উত্তর করো তো, 3-এর উত্তর করো তো। সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটি? বুদ্ধির সাথে সম্পর্কিত, প্রজাতি নির্দিষ্ট নয়, বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত, অনুশীলন দ্বারা অর্জিত। এখন তুমি আমাকে বলো, বুদ্ধির সাথে কি সহজাতের কোনো সম্পর্ক আছে? ওটা তো জন্মগত। বংশানুক্রমে প্রদর্শিত হবে না? সহজাতের জন্মগত মানে তুমি তোমার থেকে তোমার ছেলে পাবে, তোমার দাদা থেকে তোমার বাবা পাইছে, তোমার বাবা থেকে তুমি পাইছো, এরকম আর কি। তাহলে এটা হবে। প্রজাতি নির্দিষ্ট নয়। আচ্ছা, এটা প্রজাতি নির্দিষ্ট না? অবশ্যই নির্দিষ্ট। অনুশীলন দ্বারা যেটা অর্জিত হবে সেটা সহজাত নাকি অর্জিত? অর্জিত। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্রুইজম, অ্যালট্রুইজম মানে হচ্ছে পরার্থপরতা, এর প্রবর্তক আছে অগাস্ট কমটি। মনে থাকবে? তাহলে অ্যালট্রুইজম মানে কি বলতো? পরার্থপরতা। এর প্রবর্তক কে? অগাস্ট কমটি। এখন এটার ক্ষেত্রে কি হবে বলতো? পরার্থপরতা, অর্জিত গুণ, সামাজিক বন্ধন, কি হবে?
হুম, সামাজিক বন্ধন হবে না? সামাজিক বন্ধনও তো হওয়ার কথা, সামাজিক বন্ধন হওয়ার কথা না, 1-3 হবে। বুঝা গেছে? কেন? অর্জিত গুণ না, বুঝা গেছে? পরস্পর যেটা তোমার জন্মগতভাবেই তুমি আছে, বুঝা গেছে? যেমন একটা যে কোনো প্রাণী একজন আরেকজনের উপকার করে না, এটাকে অর্জন করা লাগছে, বুঝা গেছে? তাইলে এটা কি হবে? পরোক্ষপরতা আর সামাজিক বন্ধন হবে। ক্লিয়ার? আর মৌমাছির আচরণ, মৌমাছির কি ধরনের আচরণ ছিল বলো তো? সামাজিক আচরণ ছিল। ঠিক আছে, এবার এটার উত্তর করো আমাকে, 5-এর উত্তর করো। 5-এর উত্তর পারবা? অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটের গমনকে কি বলে? ফ্যাগোসাইটের গমন, অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যু, ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে কিছু রাসায়নিক উপাদান খরিত হয় যেগুলা ফ্যাগোসাইটকে আকৃষ্ট করে, যেগুলা, আমার কথা কি বুঝছো? এই প্রশ্ন আসতে পারে কিন্তু তোমার পরীক্ষাতে, জুওলজি 10-এও আছে, প্রতিরক্ষাতে আছে, তারপরে তোমার ওই যে ইসেও আছে, যেমন ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবী যখন তোমার বডিতে যায়, যেমন ওটাকে কি বলা হয়? এসপ্রোজয়েট। এসপ্রোজয়েট কোন প্রক্রিয়ায়? লিভারে যায়, কেমোট্যাক্সিস প্রক্রিয়ায়। কারণ লিভার সেল থেকে কিছু রাসায়নিক উপাদান খরিত হয়, ওই রাসায়নিক উপাদানের প্রভাবে তোমার এসপ্রোজয়েটগুলো লিভার সেলে যায়, তাহলে কেমোট্যাক্সিস প্রক্রিয়া। পারবা? আর বাকি কোনোটাই তো হয় না। বাকি কোনোটা কি হয় বলো তো? ক্লাইনোট্যাক্সিস তো হবেই না, ওটা তো ব্লোফ্লাই বাটারফ্লাই। মেনোট্যাক্সিস সুমন, সূর্যের প্রতি সারাতে পিঁপড়ার চলন। আর নেমো তো স্মৃতিমূলক। এবার শিশু জন্মের সঙ্গে সঙ্গে স্তন পান কোন ধরনের আচরণ বলো? ফ্যাপ, রিফ্লেক্স, ট্যাক্সিস, লার্নিং। চিন্তা করে বলো। মানে এটা তো আরো তুমি পারোই না, কোনোদিন শোনোই নাই, তাও তো চিন্তা। হ্যাঁ, ট্যাক্সিস। আচ্ছা, লার্নিং এটা কি শিখা? জন্মের পরপরই তো ও দুধ মুখে নেয়, এটা তো আর শিখা না, তাহলে এটা হবে না। এটা কি রিফ্লেক্স? ওই যে ও কিন্তু রিফ্লেক্স দেখাইছে, কিন্তু চোখ বন্ধ করছে না, এটা রিফ্লেক্স। তোমাকে কেউ মারতে আসতেছে, তুমি সরে যাচ্ছ, এটা রিফ্লেক্স। এটা কি রিফ্লেক্স? না, তাহলে রিফ্লেক্স হবে না। ট্যাক্সিস কি জিনিস? কোনো কিছু আছে সেই দিকে ধাবিত হচ্ছে, ট্যাক্সিসও তো হবে না। এটা হবে কি? ফ্যাপ। ফ্যাপ মানে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ফ্যাপ মানে কি? ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। আমার কথা কি বুঝছো? ফ্যাপ মানে কি? ফিক্সড। ফিক্স মানে কি? অপরিবর্তনীয়। আমাদের এই ফ্যাপ দেশে কিন্তু লরেন্স, ফ্যাপ দেশে কি লরেন্স, কিছু অপরিবর্তনীয় আচরণ আছে যেগুলো জন্মগত, যেগুলো কখনোই পরিবর্তন হয় না। বুঝা গেছে? ক্লিয়ার? আমি ফ্যাপটা একটু দেখাই আসি, দেখো ফ্যাপ কোথায় আছে। সবই দেখাই দিব, টেনশনের কিছু নাই, আজকে শেষ করে দিব এই চ্যাপ্টার। এই যে ফ্যাপ, তাহলে ফ্যাপ কে দিছে বলো তো? লরেন্স। এই যে বইয়ের পেজ দেখো, কত পেজে আছে এটা? 515 পেজে আছে। তাহলে এই যে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, অপরিবর্তনীয় বা স্থায়ী যে আচরণ, বোঝা গেছে? প্রজাতির কিছু অপরিবর্তনীয় বা স্থায়ী আচরণ আছে যেটাকে বলা হয় ফ্যাপ। বোঝা গেছে? তাহলে এটা অর্জিত নাকি জন্মগত? জন্মগত। বোঝা গেছে এতটুকু? যেমন ফ্যাপের বৈশিষ্ট্যগুলো একটু পড়বা। এই যে ফ্যাপে ব্যক্তিগত অভিজ্ঞতা থাকবে নাকি ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত থাকবে? আমাকে বলো। ফ্যাপ যেহেতু জন্মগত, তাহলে কোনো অভিজ্ঞতার দরকার আছে? তাহলে কোনো অভিজ্ঞতার দরকার নাই। ব্যালিস্টিকনেস, ব্যালিস্টিকনেস মানে কি? সারা একবার দেওয়ালে সেটা সবসময় কেমন থাকবে? অপরিবর্তিত থাকবে, কখনোই চেঞ্জ হবে না, একটাই মাত্র কাজ করবে। শ্বাসমূত মানে কি একই রকম হবে। আর একটা প্রজাতির সকল সদস্যে এ আচরণ প্রদর্শিত হয়, সার্বজনীনতা। যেমন মানুষের বাচ্চা সবসময় স্তনগ্রন্থি থেকে দুধ পান করবে না, এটা কি কখনোই চেঞ্জ আছে? একটাই মাত্র কাজ। এটা এইভাবে মনে রাখতে পারো, বস একজন, বস একজন। ব দিয়ে ব্যালিস্টিকনেস, ব দিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা
শ্বাসমূত। আর একজন মানে একনিষ্ঠতা। একজন মানে কি? একনিষ্ঠতা। বুঝতে পারছো এতটুকু? পারবা? তাহলে আবার আমরা পরের প্রশ্নে যাই। এবার আমাকে 7 নাম্বারটার উত্তর করো তো। জীবের দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিসকে কি বলা হয়? দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিসকে কি বলা হয়? রিও, অ্যারো, থিগমো। ভেরি গুড, থিগমো ট্যাক্সিস। পারবা না? 2বার বোর্ড পরীক্ষাতে আসছে। কেমো মানে কি? রাসায়নিক উপাদান। অ্যারো মানে কি? অক্সিজেন। রিও মানে কি? প্রবাহমান তরল। 8-এর উত্তর করো। ফোনোট্যাক্সিস শব্দ। তার মানে তুমি বুঝতে পারতেছো তোমার এই ট্যাক্সিস একটা টপিক পড়ে গেলে ট্যাক্সিস ভালো করে পড়ে যাইতে হবে। এখান থেকে তোমার বোর্ড পরীক্ষাতে এমসিকিউ থাকবে কিন্তু। এবার বলো প্রাণীর সহজাত আচরণ। আর দেন আছে কোনগুলা সহজাত আচরণ, কোনগুলা অর্জিত আচরণ। এই উদাহরণ পড়ে যাইতে হবে। কোনগুলা সহজাত আচরণ, কোনগুলা অর্জিত আচরণ। সহজাত আচরণের বৈশিষ্ট্য, অর্জিত আচরণের বৈশিষ্ট্য পড়লে তোমার মোটামুটি এখান থেকে আর কোনো কিছু আটকানোর কথা না। এবার 9 নাম্বারটা বলো প্রাণীর আচরণ কি? সহজাত আচরণ কি? সহজাত মাকড়সার জাল তৈরি, টুনটুনির পাখির বাসা নির্মাণ, কুকুরের মুখে লালা। হ্যাঁ, 3টাই হওয়ার কথা। দেখি কি উত্তর দিয়া। 1 আর 2 দিতে। কুকুরের মুখে লালা। এই দুটা শিওর, বুঝছো? মাকড়সার জাল তৈরি আর টুনটুনির পাখির বাসা নির্মাণ, এই দুটা শিওর। কুকুরের মুখে লালা, এটা ও হ্যাঁ, এটা তো তোমার ইসের মধ্যে চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে চলে যাবে, রিফ্লেক্সের মধ্যে চলে যাবে আর কি। বুঝা গেছে? এবার আমাকে তাহলে এইটা বলো জিগজ্যাগ নৃত্য। এটা তোমার বইয়ে নাই। 3 কাটা স্টিকল ব্যাগ, এটা একটু লিখে রাখো। জিগজ্যাগ নৃত্য, জিগজ্যাগ নৃত্য একটু লিখে রাখো। তোমার বইয়ে নাই। 3 কাটা স্টিকল ব্যাগ আসতে পারে পরীক্ষাতে। বুঝা গেছে? আর সোয়ার্মিং প্রদর্শন করে কে বলো তো? এটাও একটু লেখো। সোয়ার্মিং প্রদর্শন করে কে? সোয়ার্মিং আসবে না। সোয়ার্মিং প্রদর্শন করে কে? লেখো। বলতে পারবা? সোয়ার্মিং আছে মৌমাছি। সোয়ার্মিং প্রদর্শন করবে কে? মৌমাছি। সোয়ার্মিং মৌমাছি। আর জিগজ্যাগ নৃত্য স্টিকল ব্যাগ। জিগজ্যাগ নৃত্য স্টিকল ব্যাগ। ক্লিয়ার আছে এতটুকু? আর ওয়াগল নৃত্য, চক্রাকার নৃত্য, মৌমাছি, এগুলো একটু লিখে রাখো। এগুলো বইয়ে আছে, বুঝছো? ওয়াগল নৃত্য, আর একটা কি আছে? চক্রাকার নৃত্য। চক্রাকার নৃত্য, বুঝছো? এগুলা সব কি হবে বলো তো? মৌমাছির হবে। বুঝা গেছে এতটুকু? পারবা? আচ্ছা, 3 কাটা স্টিকল ব্যাগ নিয়ে কে গবেষণা করছে বলো তো? পড়াইছিলাম গত ক্লাসে। 3 ভার্জেন। 3 কাটা স্টিকল ব্যাগ নিয়ে কে গবেষণা করছে? 3 ভার্জেন। তাহলে 3 ভার্জেন 3 কাটা স্টিকল ব্যাগ নিয়ে গবেষণা করছে। আর হচ্ছে হেরিঙ্গাল বা গাংচিল নিয়ে গবেষণা করছে। হেরিঙ্গাল বা গাংচিল, মনে থাকবে? পারবা? এবার উদ্দীপকটা পড়ে দেখো। অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলো। বুঝা গেছে? দাদুর ঘরে চড়ুই পাখিদের কি করতে দেখছে? বাসা বাঁধতে দেখছে। একই সময়ে লক্ষ্য করলো মা মুরগির পিছু পিছু ছানাগুলা উঠানে। তাহলে মা মুরগির পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি বলো তো? মাকে অনুসরণ করতেছে। অনুসরণ করা মানে কি? অনুকরণ। অনুকরণ। তাহলে এটা সহজাত নাকি অর্জিত? অর্জিত। অনুকরণ কিন্তু অর্জিত। আর প্রথমটা কি বলতো? চড়ুই পাখিদের বাসা নির্মাণ, এটা সহজাত। এটা কি? সহজাত। তাইলে এবার আমাকে বলো 11 নম্বরটার উত্তর করো। আচ্ছা, শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয় বলছে না, তার মানে এটা কি হবে বলো তো? 3টাই হবে। আমার কথা কি বুঝছো? এটার ক্ষেত্রে 3টাই হবে। এবার 12 নম্বরটার উত্তর করো।
উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয়, কারণ এটি এক প্রকার শিক্ষালব্ধ আচরণ। তরুণ বয়সেই তো, আচ্ছা তরুণরাই তো অনুকরণ করে নাকি বৃদ্ধরা অনুকরণ করে? তরুণরা। প্রতিটি প্রজাতির জন্য কি সুনির্দিষ্ট? না। সহজাত হলে সুনির্দিষ্ট, অর্জিত কি সুনির্দিষ্ট? না। তাহলে উত্তর কি হবে? 1 আর 2। আমার কথা কি বুঝতে পারতেছ? এই যে ক্লিয়ার। এবার বলো নিচের কোনটি শিখন আচরণ? শিখতেছে, কোনটা শিখন আচরণ বলো? হ্যাঁ, হাঁসের ছানার মাকে অনুসরণ, এটাই তো শিখন। বাকি কোনোটা কি শিখন? দেখো তো, পাখির বাসা নির্মাণ, ময়ূর নৃত্য, পশু, শীতের পাখির মাইগ্রেশন, এগুলো সবই সহজাত। বুঝছো? তার মানে তোমার আচরণগুলো খুব ভালো করে পড়তে হবে, উদাহরণগুলো ডিটেল না পড়লেও তুমি জাস্ট উদাহরণগুলো পড়ে যাবা। এবার এটার উত্তর করো। রিও ট্যাক্সি, ওই যে বর্ষাকালে কার্প মাছ হালদা নদীতে ডিম ছাড়ে, কোন ধরনের? এটা রিও ট্যাক্সি। এবার 15 নাম্বার বলো, কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন। ভিজা মাটি, হ্যাঁ এটা কি হবে? ভেজা, ভেজা না, তার মানে এটা কি হবে তোমার? হাইড্রোট্যাক্সিস হবে। দেখি হাইড্রোই কি উত্তর দিয়া, হ্যাঁ হাইড্রোট্যাক্সিস। তাহলে ভেজা মাটির দিকে গমন, এটা কি হবে? হাইড্রোট্যাক্সিস। এটা তো আর প্রবাহমান পানি বলে নাই। আচ্ছা এবার বল, অপত্য লালন কোন ধরনের আচরণ? অপত্য লালন, বাচ্চা কাচ্চা পালন করা। সহজাত, সামাজিক, প্রতিবর্তী, শিখন। একটা বাচ্চা কাচ্চা লালন পালন করবে, এটা তো ওর জন্মগত। জন্মগত না? কেউ কি শিখাই দেয়? বাচ্চা বাচ্চা লালন পালন কি কেউ কাউকে শিখাই দেয়? ও তো এমনিই করবে আর কি। বুঝা গেছে? তাহলে এটা কি হবে? সহজাত হবে। বুঝা? রিফ্লেক্স তো আর হবে না। রিফ্লেক্স কি দ্বারা নিয়ন্ত্রিত হয় বলতো? রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া মস্তিষ্ক দ্বারা নাকি সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়? সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, ভুল দ্বারা না যায়। রিফ্লেক্স মানে কি? ধরো তোমার এখানে মশাই কামড় দিচ্ছে, তোমার অবচেতন মনে তুমি কি করতেছে? এখানেই করতেছো না? এটা কি ব্রেন কন্ট্রোল করতেছে? তুমি ঘুমায় আছো, ব্রেন, হ্যাঁ, সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে, স্পাইনাল কর্ড নিয়ন্ত্রণ করে। এবার বলো সর্বপ্রথম কোন বিজ্ঞানী মাকড়সার জাল বুনার ধাপ পর্যবেক্ষণ করেন? হ্যান্স পিটার্স। পারবা? কোন বিজ্ঞানী? হ্যান্স পিটার্স। এবার বলো, এবার আমরা মৌমাছি সম্পর্কে বলবো। রানী মৌমাছির দেহ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ফেরোমন। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। তাহলে রানী মৌমাছির এই ফেরোমন দিয়েই ও সবাইকে আকৃষ্ট করে রাখে। কর্মী মৌমাছিকে বলো, পুরুষ মৌমাছির অপর নাম কি? ড্রোন মৌমাছি। পুরুষ মৌমাছির অপর নাম কি? ড্রোন মৌমাছি। আচ্ছা, পুরুষ মৌমাছি নিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয় নাকি অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়? অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস। এই প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কোন মৌমাছি তৈরি হয়? ড্রোন বা কি বলো? হ্যাঁ, ড্রোন বা পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি। তাহলে এটা অনিষিক্ত ডিম্বাণু না? এটা কি হবে বলো তো? অনিষিক্ত ডিম্বাণু। এখন বলো তাহলে নিষিক্ত ডিম্বাণু থেকে কি কি তৈরি করা হয়? রানী আর কর্মী। তাহলে নিষিক্ত ডিম্বাণু থেকে কি কি তৈরি করা হয় বলো তো? নিষিক্ত ডিম্বাণু থেকে, নিষিক্ত ডিম্বাণু থেকে কি কি তৈরি করা হয় বলো? রানী আর একটা প্লাস কর্মী। রানী আর কর্মী। এখন বলো রানী আর কর্মীর মধ্যে মূল পার্থক্য কোথায়? রানীকে মূলত রাজসিক জেলি খাওয়ানো হয়, কর্মীকে কি খাওয়ানো হয়? খাওয়ানো না। আচ্ছা এবার আমাকে আরেকটা জিনিস বলো, এই যে রাজসিক জেলি কে তৈরি করে? পুরুষ মৌমাছি, রানী মৌমাছি নাকি কর্মী মৌমাছি? কর্মীরা করে। তাহলে রাজসিক জেলি কে তৈরি করে? কর্মী মৌমাছি। এইগুলা যেন ভুল না যায়। বুঝতে পারছো? এবার আমাকে আরেকটা জিনিস বলো, যে পুরুষ মৌমাছির কাজ কি? মূলত রানীকে সঙ্গ দেয়। রানী মৌমাছির কাজ কি? ফেরোমন ক্ষরণ করে, পুরা মৌচাককে আকৃষ্ট করে রাখে, মৌচাক নিয়ন্ত্রণ করে। আর কর্মী মৌমাছির কাজ কি বলতে পারবা? কর্মী মৌমাছির মূল কাজ কি? প্রথম কাজ আছে মধুকুটির পরিষ্কার পরিচ্ছন্ন করবে। বুঝা গেছে? মধু সংগ্রহ করবে।
বোঝা গেছে? ক্লিয়ার? মানে এরা 3 থেকে 4 দিন বয়সে এরা মধুকুটরি পরিষ্কার করে, আর 16 থেকে 17 দিন বয়সে এরা তোমার মধু সংগ্রহ করতে থাকে। বুঝছো এতটুকু? আর কর্মী মৌমাছি রাজস্বিক জেলি তৈরি করে। এই কাজগুলো একটু মাথায় রাখবা। ক্লিয়ার হচ্ছে এতটুকু? এখন তাহলে আমাদের গেল, এবার এই 19-এর উত্তর করো তো। হ্যাঁ, অ্যারোট্যাক্সিস। তাহলে দেখছো একই প্রশ্ন বারবার আসছে। প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন? প্যাভলভ সাপেক্ষ। কি ধরনের? সাপেক্ষ। তাহলে এইটা একটু তোমাকে পড়াই দিই, সাপেক্ষ। প্যাভলভের পরীক্ষাটা একটু পড়াই। প্যাভলভ তাহলে কি নিয়ে পরীক্ষা করছে? সাপেক্ষ নিয়ে। সাপেক্ষ নিয়ে। এখন ভালো করে খেয়াল করবা, ওই যে কুকুর আটকায় রাখছে, ঘন্টা বাজাইছে, বুঝা গেছে? এখন লালাকরণ হবে নাকি হবে না, এই নিয়ে আসলে ব্যাপার স্যাপার। ঠিক আছে, এখন খেয়াল করো, সেটা হচ্ছে ঘন্টা বাজাচ্ছ, ঘন্টা বাজালে, আচ্ছা এখানে আমি লিখলাম লালাকরণ লিখলাম, আচ্ছা আর একটু নিচে লিখি, একটা লিখলাম ঘন্টা, আর একটা লিখলাম খাবার, লিখলাম হচ্ছে লালাকরণ। লালাকরণ প্রথমে তুমি ঘন্টা বাজাইছো, খাবার দাও নাই, ঘন্টা বাজাইছো, খাবার দাও নাই, বুঝা গেছে? ঘন্টা বাজাইছো, খাবার দাও নাই, বুঝা গেছে? না, এটা একটু ফ্লো চার্ট কিভাবে করা যায় আমি চিন্তা করতেছি। ঘন্টা বাজাইছো, খাবার দাও নাই, লালাকরণ যদি না হয়, লালাকরণ হবে না, তাহলে এটা কি ধরনের উদ্দীপনা? ঘন্টা বাজাইছো, খাবার দাও নাই, লালাকরণ হয় না, এটা কি ধরনের উদ্দীপনা? নিরপেক্ষ। এটা কি ধরনের উদ্দীপনা? নিরপেক্ষ উদ্দীপনা। মনে থাকবে? তাহলে এটা কি ধরনের উদ্দীপনা? নিরপেক্ষ উদ্দীপনা। বুঝা গেছে? আবার দেখো, এটা না উপর নিচে লিখলেই মনে হয় ভালো হতো। আচ্ছা, এবার তুমি ঘন্টাও বাজাইছো, হ্যাঁ, ঘন্টাও বাজাইছো, খাবারও দিছো, লালাকরণ হচ্ছে, এটা কি ধরনের উদ্দীপনা বলো তো? এটা কি ধরনের উদ্দীপনা? এটা হচ্ছে অনপেক্ষ। অনপেক্ষ হচ্ছে জন্মগত। অনপেক্ষ মানে কি? জন্মগত, বা কোনো শর্ত নাই। তাহলে অনপেক্ষ দিয়ে 2-3টা কথা মাথায় রাখবা। অনপেক্ষ মানে কি? জন্মগত বা সহজাত। জন্মগত বা সহজাত প্লাস শর্তহীন, কোনো শর্ত থাকবে না, শর্তহীন। জন্মগত, শর্তহীন। ক্লিয়ার হচ্ছে এতটুকু? এবার তুমি ঘন্টা বাজাচ্ছ, খাবার দাও নাই, লালাকরণ হচ্ছে, এটা কি ধরনের আচরণ বলো? এটা সাপেক্ষ। আমার কথা মনে হয় বোঝো নাই। এটা সাপেক্ষ মানে ও এটা অর্জন করে নিছে আর কি, এটা হচ্ছে অর্জিত। সাপেক্ষটা কি বলতো? অর্জিত, শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ। বুঝছো এতটুকু? তার মানে তুমি প্রথমে ঘন্টা বাজালে ওর কি লালাকরণ হবে? কুকুরের হবে না। তাহলে এটা কি নিরপেক্ষ, অনপেক্ষ নাকি সাপেক্ষ? নিরপেক্ষ। কারণ ওখানে তো ঘন্টাটা কোনো কিছুই করতেছে না, করতেছে কোনো কিছু উদ্দীপনা করতেছে। পরের বার ঘন্টাও বাজাইছো, খাবারও দিছো, এখানে কি ঘন্টা কোনো মেইন ইফেক্ট নাকি খাবার? লালাকরণ হয়েছে না? লালাকরণ তো হবে, এটাই তো অনপেক্ষ, তাই তো, বা জন্মগত। ঠিক আছে, ঘন্টা বাজাইছো, খাবার দাও না, এবার লালাকরণ হচ্ছে, হওয়ার তো কথা ছিল না, হচ্ছে না, তাইলে এটাই সাপেক্ষ, এটাও শিখছে, এটাও শিখছে। বুঝছো? এটা অর্জিত বা শর্ত সাপেক্ষ। ক্লিয়ার হয়েছে এতটুকু? লেখা হয়েছে না? তাহলে এটা সাপেক্ষ তো বুঝে গেছো। এবার এটা তো হয়ে গেছে। এবার এটা হচ্ছে মাকড়সার জাল। কি বলতো? মাকড়সার জাল। এবার বলো, উদ্দীপকের আলোকে
বিপ্রাণীটির আচরণ, এই যে মাকড়সার জাল বোনা কি ধরনের আচরণ? সহজাত। মাকড়সার জাল বোনা কি ধরনের আচরণ? মাকড়সার জাল বোনা কি ওকে শিখাচ্ছে? শিখাচ্ছে না। তাহলে এটা কি ধরনের আচরণ হবে? সহজাত আচরণ হবে। বুঝছো? উদ্দীপকের এ চিহ্নিত অংশের বৈশিষ্ট্য, এই যে এ চিহ্নিত অংশটার বৈশিষ্ট্যটা কি দিয়ে তৈরি? স্ক্লেরোপ্রোটিন দিয়ে তৈরি। বুঝা গেছে? এই যে মাকড়সার যে সুতা বা মাকড়সার যে সুতা, এটা কিন্তু তোমার মাকড়সার যে উদরীয় সিল গ্রন্থি আছে না, উদরীয় সিল গ্রন্থি থেকে খরিত হয় স্ক্লেরোপ্রোটিন। এই স্ক্লেরোপ্রোটিন দিয়ে সুতা তৈরি হয়। বুঝা গেছে? কোনটা বেশি শক্তিশালী, মাকড়সার সুতা নাকি ইস্পাতের তৈরি সুতা? মাকড়সার সুতা, কারণ ওটা টানলে অনেক বড় হবে তারপরে ছিঁড়বে। বাট ইস্পাতের সুতা তো টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। বুঝছো? আর স্টিলের থেকে 5 গুণ শক্ত, এটা কি শক্ত হবে? এটা তো স্থিতি স্থাপক হবে। তাহলে 1 আর 3। এবার বলো, শব্দের প্রতি সারা কোন ধরনের ট্যাক্সিস? ফনোট্যাক্সিস। পারবা না? ফটো আলো, থিগ্ম স্পর্শ, রিও আছে প্রবাহমান তরল। আচ্ছা, মাকড়সার সিল গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? পারবা পরীক্ষাতে আসলে? মৌচাকে মৌমাছির আচরণ কি ধরনের? সামাজিক। এইটার উত্তর করো, এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, বলো। পারা উচিত, আমি কিন্তু পড়াইছি। প্রতিদিন সন্ধ্যায় পাখি সঠিকভাবে ঘরে ফেরা হলো মেনো, নেমো, টেলো, জিও। হ্যাঁ, নেমো। হ্যাঁ, স্মৃতিমূলক সারাদান কোনটা ছিল? নেমো ছিল না? ওই যে মনে করে করে আসতেছে। মেনো তো হবে না, এটা তো সূর্যের প্রতি সারাতে পিঁপড়ার চলন। আর স্মৃতিমূলক সারাদান নেমোট্যাক্সিস। তাহলে এটা হবে উত্তর। রাজকীয় জেলি কার কাজ? কর্মী মৌমাছির কাজ। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যে ট্যাক্সিস হয়, জিরো। তার মানে ট্যাক্সিস বাই ইনফিনিটি স্টার বাই তোমার পরীক্ষার জন্য। এটা তো বুঝে গেছো। এখন তুমি এই চ্যাপ্টারের ট্যাক্সিস বাদ দিয়ে যদি সব পড়ো, কোনো লাভ আছে? ট্যাক্সিস থেকে তুমি প্রশ্ন পাবা এমসিকিউ। প্রজনন ঋতুতে কার্প মাছের হালদায় আগমন কোন ধরনের ট্যাক্সিস? রিও। সহজাত আচরণের বৈশিষ্ট্য বলো। 1 আর 2। শিক্ষা দ্বারা তো আর অর্জিত হবে না। আগুনে কারোর হাত পড়লে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, প্রতিবর্ত বা রিফ্লেক্স। বোঝো নাই? সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত মৌমাছি। ইথোলজির জনককে? লরেন্স। ওই যে পড়াইছিলাম না, টিনবার্জেন, লরেন্স, আর আরেকজন কে ছিল? ফ্রিজ ছিল। প্রাণীর সহজাত আচরণ বলো। হ্যাঁ, কুকুরের মুখে লালাক্রান্ত হওয়ার কথা না, নাকি? বাট দেখছো এখানে আবার ওটা না, 3টাই হবে। কুকুরের মুখে লালাক্ষরণটাও তোমার, এটা ওর জন্মগত, বুঝছো? ওখানে ভুল আছে। তাহলে এটা 3টাই হবে। বুঝা গেছে? আমি ওটা নিয়ে কনফিউশনে ছিলাম। প্রতিবর্তক, কুকুরের লালা ওখানে কি প্রতিবর্তক ক্রিয়া? দেখি একটু। হ্যাঁ, বাট এই যে প্রতিবর্তক ক্রিয়া যেটা, রিফ্লেক্স তো সহজাত আচরণ। তুমি ওই যে প্রথমে আমি স্লাইডে লিখে দিছি, তো দেখো, প্রতিবর্তক ক্রিয়া না, এই যে রিফ্লেক্স বা প্রতিবর্ত, এটা কি সহজাত না? বুঝতে পারছো? আমি এটা নিয়ে কনফিউশনে ছিলাম, এখন ক্লিয়ার হলো। আমিও তো ভাবলাম ওখানে উত্তরটা ভুল আছে। হ্যাঁ, কত স্লাইড পর্যন্ত গেছিলাম আমরা? এটাতে ছিলাম না? এবার বলো, এই যে 35-এর উত্তর করো। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্রুইজম কি? পরার্থপরতা। ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার খেতে দেখলে তার লালাক্ষরণ হয়, এটা কি হবে বলো তো? সহজাত হবে না এটা, এটা হবে সাপেক্ষ হবে। অর্জন করতেছে না, চিন্তা করতেছে না, তাহলে এটা কি হবে? সাপেক্ষ না, এটা সাপেক্ষ হবে। বুঝা গেছে? এবার এটার উত্তর বলো। ট্যাক্সিসের বৈশিষ্ট্য, ট্যাক্সিসের বৈশিষ্ট্য বলো। জীব অপরিবর্তনীয় সারাদান করে, স্থানিক দিক প্রকৃতা প্রদর্শন করে, সম্পূর্ণ দেহ জড়িত থাকে। ট্যাক্সিস, ট্যাক্সিস মানে কি? চলা। তার ওখানে কি সম্পূর্ণ দেহ জড়িত থাকে না?
পিঁপড়া যখন যাচ্ছে ও কি পুরা দেহ যাচ্ছে না, স্থানিকভাবে যাচ্ছে না, একটা স্থান দিয়ে যাচ্ছে, অপরিবর্তনীয় সাড়া দেবে, মানে একদিকেই তো যাচ্ছে, চিনির দিকেই যাচ্ছে। তার মানে এটার উত্তর কি হবে? 1 2 3, তিনটাই। এবার এটার উত্তর করো, রিওট্যাক্সিস। এবার এটার উত্তর করো, শীতকালে সাইবেরিয়া থেকে অনেক পাখি অভিপ্রায়ণ ঘটিয়ে আমাদের দেশের বিভিন্ন জলাভূমিতে আসে, আবার মাকড়সাও নির্দিষ্ট রীতিতে সুন্দর করে জাল বোনে। উদ্দীপকের প্রাণী দুটি কিরূপ আচরণ করে? সহজাত, পারবা না? এবার 40-এর উত্তর করো, উদ্দীপকের দ্বিতীয় প্রাণীর ক্ষেত্রে ওই যে মাকড়সার জাল কি হবে? স্ক্লেরোপ্রোটিন দ্বারা জালের সুতা গঠিত, ঠিক আছে না? একই বাঁশের ইস্পাতের সুতার চেয়েও শক্ত, এটাও তো হবে। শক্ত বলতে শক্তিশালী বুঝাচ্ছে আর কি। আর ছেঁড়ার আগে দৈর্ঘ্যের 1/5 প্রসারিত হয়, এটা সত্য। উত্তর কি দিয়া দেখি? 1 2 3 দিয়া। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে কি ছিল বলো তো? স্টিল ছিল, আর এটা কি? ইস্পাত। বুঝছো, দুইটা আলাদা জিনিস। আর কিছু কি আছে দেখি, আর একটা ছিল মনে হয়। এটা বলো, নিচের কোনটি সহজাত আচরণ? অপত্য লালন পড়ানো হয়েছে না? অপত্য লালন সহজাত। অভ্যাস মানে কি? তোমার অভ্যাস চেঞ্জ হতে পারে না, সাপেক্ষ চেঞ্জ হতে পারে না, অনুকরণ চেঞ্জ হতে পারে না, বাট অপত্য লালন কি চেঞ্জ হবে? বুঝছো এতটুকু? তাহলে এই চ্যাপ্টার কি পারবা? আরো কি ডিটেল পড়াতে হবে? আরেকবার কারেকশন করে দিবানি। ওকে, ঠিক আছে।